আসসালামু আলাইকুম, খুরশেদা কাকুলি স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। এদিকে বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সদস্যদের সাথে দেখা করেছেন নিউ ইয়র্ক সফররত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার হোটেল রুমে দিদারুল ইসলামের বাবা মোহাম্মদ আব্দুর রব, মা মিনারা বেগম, দুই ছেলে আয়হান ইসলাম ও আজহান ইসলাম সহ পরিবারের বেশ কয়েকজন সদস্য ডক্টর ইউনূসের সাথে দেখা করেন। দিদারুল ইসলামের প্রতি সম্মাননা স্বরূপ পরিবারের সদস্যদের হাতে একটি ক্রেস্ট তুলে দেন প্রধান উপদেষ্টা। পরিবারের সদস্যরা এ সময় প্রধান উপদেষ্টাকে জানান, দিদারুল ইসলাম নিউ ইয়র্ক পুলিশের একজন দায়িত্বশীল ও প্রশংসিত কর্মকর্তা ছিলেন। গত ২৮ জুলাই নিউ ইয়র্কের ম্যানহাটনের পার্ক এভিনিউয়ে বন্দুকধারীর গুলিতে নিহত হন দিদারুল ইসলাম। দর্শক, নির্বাচন কমিশনে কথা বলছেন নির্বাচন কমিশনার, আমরা সরাসরি যোগ দিচ্ছি তাতে। ভোটার সেটারও কার্যক্রমে এগিয়ে যাচ্ছে, ওটা সম্পর্কে আমি আপনাদেরকে আরেকটু এগোলে আপনাদেরকে বলবো, কারণ প্রত্যেক দিন তো আসলে নতুন করে খবর তৈরি করা যায় না, একটু সময় দিয়ে দিতে হবে। তো আমাদের সেই সুযোগটুকু দেন, এবং আপনাদের ধৈর্যের জন্য অনেক ধন্যবাদ। স্যার, গতকালকে এনসিপি সিসি স্যারের সঙ্গে মিটিং করেছেন এবং সেই মিটিংয়ে স্যার আপনিও ছিলেন। পরবর্তী যেটা বলেছে শাপলা প্রতীক তাদের চায়, বা সাদা শাপলা লাল শাপলা যে সংশোধন হলো বিধিমালায়, সেখানে স্যার শাপলা প্রতীক সাদা শাপলা লাল শাপলা আছে কিনা, এবং সেক্ষেত্রে যদি তার নিবন্ধন পায় সেক্ষেত্রে এটাকে কিভাবে সুরাহা করবেন? প্রতীকের যে তালিকা, সেই তালিকায় শাপলা প্রতীক নেই। এখন ব্যাপার হচ্ছে যে এটার ওনাদেরকেই বিকল্প একটা প্রস্তাব আমাদের কাছে পাঠাতে হবে, সেটার জন্য অপেক্ষা করতে হবে, বা সেটার জন্য আমরা জানাবো, এবং ওনারা এটাকে জানেন যে এটা নাই। তো এখন নিষ্পত্তিতে হবে দুজনের সম্মতিতে। তো আমরা আশা করছি যে একটা সম্মতি তো ওনাদেরই বলতে হবে। মানে এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না, এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না, কারণ হচ্ছে যে আমাদের ১১৫টার যে শিডিউলটা করা হয়েছে সেখানে শাপলা প্রতীক নেই। নিয়মটা হচ্ছে যে সংরক্ষিত প্রতীক যেটা আছে সে প্রতীকের ভিতর থেকে একটা নিতে হবে। সে প্রতীকে যদি শাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায়? ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, জানছিলাম নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের ব্রিফিং। সময় কম থাকার কারণে নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য উন্মুক্ত দরপত্রের পরিবর্তে ইউএনডিপির মাধ্যমে ৪০,০০০ বডি ক্যামেরা কেনার অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নির্বাচনের জন্য যে বলা হয়েছে যে ইলেকশন কমিশনে তো একটা বাজেট দেওয়া হয়েছে, আর বাকিগুলো এই যে ক্যামেরার ব্যাপার, ওটা ইলেকশন কমিশন বলছে এটা আমাদের দায়িত্ব না, ওরা নিতে চায় না এক্সট্রা। আমরা হোম মিনিস্ট্রি থেকে প্রসেস করছে ইউএনডিপি। তো এই বাজেটগুলো সব দেওয়া হবে, নির্বাচনের জন্য যা যা দরকার সেটার কোনো কমতি হবে না। ডাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের দাবি জানিয়েছে নির্বাচনে অংশ নেয়া ছাত্রদল সহ কয়েকটি প্যানেলের ভিপি প্রার্থীরা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের সাথে সাক্ষাৎ করে এটি সহ আরও কিছু দাবি জানান তারা। পরে গণমাধ্যমের কাছে তারা অভিযোগ করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে ইতিবাচক কোনো সাড়া দিচ্ছেন না। তারা বলেন, নির্বাচনের আগে অরক্ষিত অবস্থায় ব্যালট পেপার পাওয়া গেছে জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোনো সদুত্তর দিতে পারেনি। নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মনের সংশয় দূর করতে এসব বিষয়ে তদন্ত করার দাবি করেন ডাকসু নির্বাচনে অংশ নেয়া ভিপি প্রার্থীরা। এসব বিষয়ে সঠিক তদন্ত না হলে পরবর্তী নির্বাচনের সময় এর প্রভাব পড়তে পারে বলেও জানান তারা। এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটু আন্তরিকতার সাথে এই যে সমস্যাগুলো বা এই যে কোশ্চেনগুলো অ্যারাইজ হয়েছে বা বিভিন্ন আবেদনগুলো পড়েছে সেগুলো অ্যাড্রেস করে একটা প্রপার অ্যান্সার দিতে পেরেছে। টিচারদের সাথে আমরা কথা বলেছি বিষয়গুলো নিয়ে, তারা বলেছে এগুলোর যৌক্তিকতা আছে। এখানে ম্যাক্সিমাম প্যানেলের প্রার্থীরা উপস্থিত আছে, তারা সাক্ষী আছেন যে ভিসি প্রক্টর মহোদয়েরা গতকালকের সংবাদ সম্মেলন করে তাদের কোনো ধারণাই নেই। তার মানে তারা কতটা অবহেলা করে আমাদেরকে চলেছেন, এটা আপনাদের মধ্য দিয়ে এবং এই প্রার্থীদেরকে সাক্ষী রেখে আপনাদেরকে জানালাম। গাজীপুরে আগুনের ঘটনায় আহত ফায়ার সার্ভিস কর্মীদের সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সেই সাথে তাদের চিকিৎসায় আরও কোনো সহযোগিতা লাগলে
তাও সরকার দেবে বলে জানিয়েছেন তিনি। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধদের দেখতে গিয়ে তিনি এই আশ্বাস দেন। উপদেষ্টা বলেন, পুরান ঢাকায় যখন কেমিক্যাল দুর্ঘটনা ঘটে এরপর সেই গোডাউনগুলো মুন্সিগঞ্জের দিকে নিয়ে যাওয়া হয়েছে। টঙ্গীর ঘটনাটি দুর্ভাগ্যজনক জানিয়ে উপদেষ্টা বলেন, সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে। সোমবার বিকেলে গাজীপুরের টঙ্গী এলাকার সাহারা সুপার মার্কেট সংলগ্ন একটি রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের অন্তত 5 কর্মী দগ্ধ হন। এদের মধ্যে আলামিন হোসেন বাবু নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। যত ধরনের সাপোর্ট এবং সহযোগিতা এই হসপিটালকে দেওয়া দরকার হবে আমাদের তরফ থেকে এটা দেওয়া হবে, ফায়ার ব্রিগেড এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং সরকারের তরফ থেকে। সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব ঘিরে মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রংতুলির আঁচড়ে প্রতিমা সাজানোয় ব্যস্ত কারিগররা। এদিকে চট্টগ্রামের পূজা মণ্ডপ পরিদর্শন করে ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন বলেন, দুর্গাপূজা ঘিরে সরকার সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আর দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি র্যাবের মহাপরিচালকের। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। শারদীয় দুর্গোৎসব ঘিরে সাজ রব উঠেছে মৌলভীবাজারের পূজা মণ্ডপগুলোতে। প্রতিমার কাঠামো তৈরি শেষে এখন চলছে সাজসজ্জার কাজ। আমাদের দেশে শান্তি বয়ে আনুক, অসুর বিনাশ নিধনকারী মা আমাদের দরাদামে আসবেন। এখানে কাজ করছি, প্রায় মাটির কাজ করছি 15 দিন, আর রং লাগবে 5 দিন। আয়োজকরা বলছেন, এবছর মৌলভীবাজারে সামষ্টিক ও ব্যক্তিগত উদ্যোগে 1008টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী 28 সেপ্টেম্বর দেবী দুর্গার বোধনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। সকল ঝুঁকিগুলোকে আমরা চিহ্নিত করেছি এবং সে আলোকে কিন্তু আমাদের নিরাপত্তা ব্যবস্থা আমরা সাজিয়েছি। রংপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন র্যাবের ডিজি AKM শহীদুর রহমান। এ সময় তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি ও গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক মাধ্যমে যদি আসে সেই ঘটনা যারা ঘটালো, যদি প্রকৃতপক্ষে সেই ঘটনা ঘটে, যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। আর যদি এটি মিথ্যা গুজব হয়, যেই গুজবটা ছড়িয়েছে তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। দুর্গোৎসব নির্বিঘ্ন করতে চট্টগ্রামে বেশ কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। এ সময় তিনি বলেন, পূজা ঘিরে সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। এরপরও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তা হবে উদ্দেশ্য প্রণোদিত। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে, এটা অনেকটা পলিটিক্যালি মোটিভেটেড, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়। মাজারেও হামলা চালায়, মন্দিরেও তারা অপবিত্র করার চেষ্টা চালায়। আমাদেরকে সতর্ক থাকতে হবে। ইমরুল কায়েস, NTV নিউজ ডেস্ক। আবার শুরু হতে যাচ্ছে দেশের শীর্ষস্থানীয় কনজিউমার ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড কনকার সৌজন্যে কনকার সেরা পরিবার সিজন 4। মঙ্গলবার সকালে উৎপাদক ও বিপণনকারী প্রতিষ্ঠান ইলেকট্রোমার্ট লিমিটেডের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে ফ্যামিলি রিয়েলিটি শো এর উদ্বোধন করা হয়। এতে থাকছে ধাঁধা, বুদ্ধির খেলা, তারকাদের উপস্থিতি, ফান গেম সহ জমজমাট সব আয়োজন। এ সময় উপস্থিত ছিলেন ইলেকট্রোমার্ট লিমিটেডের উপমহাব্যবস্থাপনা পরিচালক নুরুল আফসার সহ অন্যান্য কর্মকর্তারা। বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুন্ডু, NTVর ব্যবস্থাপনা পরিচালক আশফাক উদ্দিন আহমেদ বক্তব্য রাখেন। কনকার সেরা পরিবার সিজন 4 এর রেজিস্ট্রেশন শুরু হয় 23 সেপ্টেম্বর, যা চলবে 31 অক্টোবর পর্যন্ত। ক্রিকেটের আরও খবর। ওয়ানডে বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে আজ দেশ ছেড়েছে বাংলাদেশ নারী দল। এবারের আসরে সমর্থকদের ভালো কিছু উপহার দিতে চান স্পিনার ফাহিমা খাতুন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ কথা জানান জাতীয় দলের এই তারকা। রিপোর্ট কুশল ইয়াসিরের। 2022 সালে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে অংশ নেয় বাংলাদেশ। ওই আসরে 7 ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পায় নিগার সুলতানারা। লিগ পর্বে পাকিস্তানকে 9 রানে হারিয়েছিল তারা। এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ সেই পাকিস্তান, তাদের হারিয়ে বিশ্ব আসর শুরু করার লক্ষ্য বাংলাদেশের। যদিও লক্ষ্য পূরণের পথে বড় ঘাটতি লম্বা সময় আন্তর্জাতিক ম্যাচ না খেলা। গত এপ্রিলে পাকিস্তানে বিশ্বকাপ বাছাইয়ে অংশ নেয় সারোয়ার ইমরানের দল। লম্বা সময়ে প্রস্তুতি ক্যাম্প করেন নিগাররা, সেটি এখন ভরসা।
লাস্ট ফিউ মান্থ আমরা অনেক ভালো একসাথে প্র্যাকটিস করেছি এবং বাংলাদেশের বিসিবি আমাদের যতগুলো সুযোগ সুবিধা দিয়েছে আমরা সবগুলো নেওয়ার চেষ্টা করেছি এবং আমি মনে করি যে আমরা টিম হিসাবে খুব ভালো প্রিপারেশন নিয়েছি অ্যাজ এ বোলিং গ্রুপ অ্যাজ এ ব্যাটিং গ্রুপ আমরা চাই আশানুরূপ রেজাল্ট করতে। এবারের আসরের আয়োজক ভারত ও শ্রীলঙ্কা, দুই দেশের 5টি শহরে মোট লিগ পর্বে 7 ম্যাচ খেলবে বাংলাদেশ। বিগত সময় আমরা যখনই পাকিস্তানের সাথে খেলেছি আমাদের আশানুরূপ সবসময় ভালো রেজাল্ট হয়েছে এবং আমি সবসময় পার্সোনালি আমি মনে করি যে আমার টিম পাকিস্তানের সাথে যখন খেলে খুব অনেক বেশি প্রিপারেশন নিয়েই খেলে এবং আমরা জেতার জন্যই খেলি। এবারও তার ব্যতিক্রম কিছু হবে না এবং আমরা আশানুরূপ ইনশাল্লাহ আমরা জেতার জন্যই খেলব। মূল পর্বে নামার আগে বুধবার শ্রীলঙ্কা এ দল ও শনিবার শ্রীলঙ্কা জাতীয় দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে টিম বাংলাদেশ। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।